সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বহু জাতি গোত্র সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জাতি গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন নতুন নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আর প্রত্যেকটা উম্মতের জন্যই তার যুগে নবীর উপর ঈমান আনা ছিল ওয়াজিব। এজন্য মহান রব্বুল আলামিনের নিয়মটাই এমন ছিল যে ঈসা নবীর জামানায় আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমান আনতে হবে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমান আনতে হবে মুসা আলাইহিস সালামের উপর। ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনাও আমাদের জন্য ওয়াজিব। এজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চায় তাহলে যেন তারা আপনাকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসা পাওয়ার জন্য একটা শর্ত দিয়েছেন, সেই শর্তটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা কথাকে মানাই হলো আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের বাকি অংশে বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যদি অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপরে তোমাদের পুরস্কার হবে দুইটা। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে আয়াতের ব্যাখ্যা করতেছিলেন, তখন এক সাহাবী, গ্রাম থেকে আসা এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হলো মহান রব্বুল আলামিনের দয়া। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করেন, ও সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এক ব্যক্তি দাঁড়ায় যাবে। ওই ব্যক্তির পরিচয় হলো বনী ইসরাঈলের এক ব্যক্তি। ওই ব্যক্তি তার জীবন হায়াত পেয়েছিল 1000 বছর। 1000 বছর হায়াত পাওয়ার পর ওই 1000 বছর হায়াতের মধ্যে কোনোদিন শিরিক করে নাই, বিদআত করে নাই, কোনোদিন কবিরা সগীরা গুনাহ করে নাই। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে 1000 বছর কাটাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আবেদ, তুমি কি জান্নাত চাও নাকি? ওই আবেদ বলবে, হ্যাঁ আল্লাহ, আমি জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাত পাও তো কিসের বিনিময়ে চাও? ওই আবেদ বলবে, মালিক, 1000 বছর গুনাহ করি নাই, শিরক করি নাই, কুফর করি নাই, 1000 বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম। আজকে আপনি প্রশ্ন করতেছেন আমি জান্নাত চাই, তো কিসের বিনিময়ে চাই? আজকে আমি জান্নাত চাই, আমার 1000 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, 1000 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত পাবে না। যদি জান্নাত চাও তাহলে তুমি আমি আল্লাহর দয়া দ্বারা জান্নাতে যেতে হবে। আর যদি দয়া দ্বারা জান্নাতে না যাও, তুই বান্দার জন্য জান্নাতে যেতে পারবি না। ওই বান্দা আল্লাহর সাথে ঝগড়া করবেন। ওই বান্দা আল্লাহকে বলবেন, না আল্লাহ, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব, কারণ দয়া জান্নাতে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল, তুমি কি এই বান্দাকে নিয়ে জাহান্নাম ঘুরে আসতে পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেওয়ার পর ফেরেশতা জিবরাইল আমিন ওই বান্দাকে নিয়ে জাহান্নামটা ঘুরে আনলেন। জাহান্নাম 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদত বান্দা, ইবাদত গুজার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিৎকার দিয়ে ডাকতে বলবে, মালিক, আমাকে এক গ্লাস পানি দেন, পানি পিপাসা পেয়েছে, প্রচন্ড পিপাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা পানি পাবি, তবে শর্ত হলো
তুই এখন বিনিময় দিতে হবে। পানির বিনিময় কিছু দিবি, তাহলে পানি পাবি, আর আগে পানি পাবি না। ওই বান্দা বলবে, আল্লাহ গো, আমার কাছে ইবাদত ছাড়া কোনো কিছু নাই, যদি চান ইবাদত দিতে পারেন, অন্য কিছু দিতে পারবো না। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোর 1000 বছর ইবাদত থেকে 500 বছর ইবাদত কেটে নিলাম, 1 গ্লাস পানি পাবি। ওই বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের এত ভয়াবহ আযাব দেখে আমার আর কোনো কিছু দরকার নাই, আপনি আমাকে শুধু এখন 1 গ্লাস পানি দেন, ইবাদত নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1 গ্লাস পানি দিবেন, আর 1000 বছর ইবাদত থেকে 500 বছর ইবাদত কেটে দিবেন। এবার ওই বান্দার সামনে দিকে চলবেন, আরেকটু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে আবার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক আমাকে আরেক গ্লাস পানি দেন, আমারও পিপাসা লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বান্দা তুই 1 গ্লাস পানি বিনিময়ে 500 বছর ইবাদত দিলি, আর 1 গ্লাস পানি বিনিময়ে তুই আরো 500 বছর ইবাদত দিতে হবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমার থেকে ইবাদত নিয়ে যান, আমাকে পানি দেন, আমার পানি পিপাসা লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তার থেকে 500 বছর ইবাদত নিয়ে তাকে 1 গ্লাস পানি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বুঝাইয়া দিলেন, তোর 500 বছর ইবাদতের বিনিময়ে মাত্র 2 গ্লাস পানি পাইলি, জান্নাত তো দূরের কথা, জান্নাতে গ্রাণও পাবি না। এজন্য বলি, ওই যুবক, এখন তুমি তোমার যৌবনে তার এত গুনাহ করো,